আসসালামু আলাইকুম। এসএসসি 2026 কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তোমাদের এসএসসি ফলাফল আজকে প্রকাশ পেলো, তাই না? কিন্তু তোমরা অনেকের কিন্তু রেজাল্টটা আশা অনুযায়ী হয়নি। অনেকের অনেক ভালো আসছে, অনেকের তুমি পাইতে পারো এ প্লাস, কিন্তু তুমি পেয়েছো এ। অনেকে আবার ফেল করেছো। দেখো, এবছর কিন্তু পাশের হার সর্বপ্রথম ছিল 48% থেকে 49%, তাই না? এর বেশি ছিল না। ঠিক আছে, আমি তোমাদের এর আগের ভিডিওতে বলেছিলাম, আমি বলেছিলাম যে এই এই পরিমাণে স্টুডেন্ট পাশ করেছে। এখান থেকে তোমাদের 20 দিন যেহেতু টাইম নিয়েছে, অর্থাৎ 20 জুলাই তোমাদের ফলাফল প্রকাশ না করে 10 জুলাই প্রকাশ করবে। এর মাধ্যমে তোমাদের এই 20 দিনের মধ্যে পাশ করাবে, তারা পাশ করায় 60 থেকে 70%, এর মধ্যে পাশ দেবে। 70%-এর বেশি কোনো মতে পাশ করবে না। আমার কথা কিন্তু 100% খেটে গেছে। ঠিক আছে, মাত্র 62% স্টুডেন্ট পাশ করেছো এবং 6,90,000 স্টুডেন্ট ফেল করেছে। ঠিক আছে, এখন তোমরা কি করবা? তোমরা অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করবা, তাই না? বোর্ড চ্যালেঞ্জের আবেদনের সময়সীমা কিন্তু তারা বেঁধে দিয়েছে। দেখো, এই ভিডিওতে আমি আলোচনা করবো তোমার প্রত্যেক সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করতে কত টাকা লাগবে, কিভাবে আবেদন করবে, বিস্তারিত। তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা। দেখো, তোমরা কিভাবে আবেদন করবা। তোমাদের আবেদন শুরু হচ্ছে আগামীকাল থেকেই, ঠিক আছে? 11/8/2026 থেকে 17/8/2026 তারিখ পর্যন্ত। তোমরা কিভাবে আবেদন করবা? দেখো, https://recruiternary.edu.board-result.gov.bd এই ওয়েবসাইটে যাবা। ঠিক আছে, ভালোভাবে দেখে রাখো। এই ওয়েবসাইটে তোমার গুগল থেকে পারো বা ফায়ারফক্স থেকে পারো বা অপেরা থেকে পারো, যে কোনো একটা ব্রাউজার দিয়ে এটাই ঢুকবা। ঠিক আছে, ঢোকার পরে কি করবা? এখানে একটা নির্ধারিত স্থান পাবা। এই ওয়েবসাইটে ঢুকলে দেখবা তোমার বোর্ড এবং রোল রেজিস্ট্রেশন দেওয়ার একটা জায়গা পাবা। ঠিক আছে, সেখানে গিয়ে তুমি সরাসরি তোমার নির্ধারিত স্থানে রোল রেজিস্ট্রেশন নম্বর এবং তোমার ড্রপ ডাউন থেকে বোর্ড নির্বাচন করবা। ঠিক আছে, বোর্ড নির্বাচন করে এরপরে সাবমিট বাটনে ক্লিক করে তোমরা কি করবা? একটা সাবমিট করে দিবা। তোমরা এর পরবর্তীতে আমি আরেকটা ভিডিও দিয়ে দেখিয়ে দেবো তোমাদের হাতে কলমে, যে একটা আমি বোর্ড চ্যালেঞ্জ একটা করে সেই ভিডিওতে দেখিয়ে দেবো যে কিভাবে আমি করতেছি A to Z। ঠিক আছে, এখন তোমাদের শুধুমাত্র নিয়মটা বলে দিচ্ছি, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। দেখো, তোমার তো রোল রেজিস্ট্রেশন এবং বোর্ড দিয়ে তুমি সাবমিট করে দিলে, ঠিক না? এরপরে কি করবা? এরপরে তোমাকে একটা মোবাইল নাম্বার দিতে হবে। ঠিক আছে, পুনরীক্ষণের ফলাফল ওই মোবাইল নাম্বারটাই তুমি SMS এর মাধ্যমে পেয়ে যাবা। ঠিক আছে, ঠিক আছে, এখন দেখো, পরবর্তী স্ক্রিনে শিক্ষার্থীর বিষয়ভিত্তিক ফলাফল দেখা যাবে। অর্থাৎ তুমি যখন রোল রেজিস্ট্রেশন দিলা, বোর্ড দিলা এবং একটা মোবাইল নাম্বার দিলা, তখন তোমাকে তোমার ফলাফলটা দেখিয়ে দেবে যে তুমি কি রেজাল্টটা আসলে করেছো। ঠিক আছে, এরপরে তোমার কি করবা? বিষয় নির্বাচন করবা। ঠিক আছে, তোমার বিষয়টা নির্বাচন করবা যে তুমি কোনটায় কোনটায় বোর্ড চ্যালেঞ্জ করতে চাচ্ছ। ঠিক আছে, এরপরে কি করবা? বিষয়গুলো নির্বাচন করা হয়ে গেলে তুমি যে কয়টা বিষয় নির্বাচন করবা, নির্বাচন করা হয়ে গেলে ফি প্রদান করুন বাটনে ক্লিক করতে হবে। ঠিক আছে, ফি প্রদান করুন বাটনে ক্লিক করতে হবে। এবং দেখো, প্রতিপত্রের জন্য 150 টাকা। ঠিক আছে, 150 টাকা হারে ফি প্রযোজ্য। দ্বিতীয় পত্র বিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রের আবেদন করতে হবে। অর্থাৎ তোমার এক পত্রের জন্য 150 টাকা। ঠিক আছে, ধরো বাংলার জন্য 150 টাকা, ইংরেজির জন্য 150 টাকা। কিন্তু এখানে দেখো আর একটা কথা উল্লেখ আছে, যে পত্রে দুইটা পত্র আছে, যে সাবজেক্টটায়, ধরো বাংলার ক্ষেত্রে প্রথম পত্র দ্বিতীয় পত্র থাকলো। ঠিক আছে, তোমাদের কি করতে হবে? প্রথম পত্রে 150, দ্বিতীয় পত্রে 150, মোট 300 টাকা দেওয়া লাগবে। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা পত্র প্রতি তোমার 150 টাকা করে দেওয়া লাগবে। এরপর আসো, তোমার টাকাটা সিলেক্ট করলা, তাই না? এখন কিভাবে টাকাটা দিতে চাচ্ছ তুমি? তোমাকে টাকাটা তারা পরিমাণ দেখাই দেবে। যে দেখো, পরবর্তী স্ক্রিনে প্রদেয় ফি এর পরিমাণ দেখা যাবে। অর্থাৎ তুমি যে কয়টা পত্রে আবেদন করবা সেই পত্রতে কত টাকা আসে সেটা তোমাকে দেখাই দিবে, এবং তুমি এরপরে সিলেক্ট করবা যে বিকাশ, নগদ, রকেট, সোনালী সেবা, যে কোনো মাধ্যমে। ঠিক আছে, বিকাশ, নগদ এবং সোনালী সেবার মাধ্যমে এই বছর টাকা নিচ্ছে, অন্যান্য বছর রকেটেও নিত। ঠিক আছে, দেখো, বিকাশ, নগদ এবং সোনালী সেবার মাধ্যমে ফি পরিশোধ করা যাবে। ফি পরিশোধের বিস্তারিত ধাপসমূহ উল্লেখিত পোর্টালে হেল্প বাটনে ক্লিক করে দেখে নেওয়া যাবে। ঠিক আছে, অর্থাৎ তোমরা বিকাশ, নগদ তোমরা ফিটা পরিশোধ করতে পারবা। ফি পরিশোধ আবেদন পোর্টালে এসে জমা দিন বাটনে ক্লিক করুন। অর্থাৎ ফি পরিশোধ আবেদন বাটনে এসে তোমরা জমা দিবা ফিটা। জমা দিন বাটন থাকবে একটা, সেখানে জমা দিন বাটনে ক্লিক করলে ফিটা জমা হয়ে যাবে। উল্লেখ্য যে ফি প্রদান করে একবার আবেদন জমা দেওয়ার পরে আবারও বিষয় যুক্ত করতে চাইলে একইভাবে তা করা যাবে, তবে এক্ষেত্রে নতুনভাবে মোবাইল নম্বর দেওয়ার প্রয়োজন হবে না। ঠিক আছে, অর্থাৎ তুমি একটা আবেদন করছো। ঠিক আছে, তোমার মনে করছো দুইটা সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করলে তোমার হয়ে যাবে, তুমি আবেদন করে ফিটা জমাও দিয়ে দিয়েছো। কিন্তু তুমি চাচ্ছ না আমি আর একটা সাবজেক্ট বাড়াবো, তুমি সেইটাও পারবা। আর একটা সাবজেক্ট বাড়াবা, তখন কিন্তু তোমার মোবাইল নাম্বার দেওয়া লাগবে না। ঠিক আছে, শুধু রোল রেজিস্ট্রেশন দিয়েই তুমি
আর বোর্ড দিয়ে লগ ইন দিতে পারবা। আশা করি বুঝাইতে পারছি। তারপরে তুমি তোমার বাড়তি সাবজেক্টটা যোগ করে সেটার ফি পরিশোধ করবা। এছাড়া ফি পরিশোধের আগে যদি আবেদন পরিবর্তন বা পরিমার্জন প্রয়োজন হয় সেক্ষেত্রে মুছে ফেলুন বাটনে ক্লিক করে নির্বাচিত বিষয়গুলো যেগুলোর জন্য এখনও ফি প্রদান করা হয়নি প্রত্যাহার করা যাবে এবং নতুন করে বিষয় নির্বাচন করা যাবে। তবে একবার ফি জমা দেওয়া দিলে আবেদনকৃত বিষয়গুলো আর বাতিল করা যাবে না এবং কোনো অবস্থাতেই ফি ফেরত দেওয়া হবে না। অর্থাৎ তুমি ফি পরিশোধ করনি, তুমি যতবার ইচ্ছা ততবার কি করতে পারবা, আবেদন চেঞ্জ করতে পারবা। কিন্তু একবার ফি পরিশোধ করা হয়ে গেলে তোমার ওই সাবজেক্টটার, তুমি যদি বলো যে আমি বাংলায় ফি পরিশোধ করে ফেলছি কিন্তু এখন বাংলায় আমি বোর্ড চ্যালেঞ্জ করবো না, টাকাটা ফেরত চাই, এটা কিন্তু হবে না। ঠিক আছে, একবার ফি দেওয়া হয়ে গেলে তোমাকে আর ওই টাকা ফেরত দেবে না। আশা করি বুঝাইতে পারছি। ম্যানুয়ালি কোনো আবেদন গ্রহণ করা যাবে না, অর্থাৎ সরাসরি কোনো আবেদন হবে না, সম্পূর্ণ আবেদনটা হবে কিসে, অনলাইনে। আশা করি বুঝাইতে পারছি। এরপরে আমি হাতে কলমে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি একটা বোর্ড চ্যালেঞ্জ করে তোমাদের দেখিয়ে দেবো। সে পর্যন্ত অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবা। আমি খুব সম্ভবত আগামীকালকেই তোমাদের একটা ভিডিও দিয়ে দেখিয়ে দেবো হাতে কলমে, যে আগামীকাল যেহেতু আবেদন শুরু হচ্ছে, আগামীকালকে আমি আবেদন করে দেখিয়ে দেবো যে কিভাবে তোমরা আবেদন করবা। সেজন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবা এবং বন্ধুদের বেশি বেশি শেয়ার করে ভিডিওটা দেখার সুযোগ করে দিবা। তো ভালো থেকো তোমরা সবাই। আল্লাহ হাফেজ।